সম্মানিত দর্শক মণ্ডলী, এখন আপনাদের সামনে বুখারী শরীফের ৭ম নম্বর হাদিসের অবশিষ্ট অংশ পেশ করছি। আবু সুফিয়ান বলেন, যখন হিরাক্লা তার বক্তব্য যা পেশ করেছেন সেটা পেশ করা শেষ করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত পত্র পাঠ থেকে তিনি যখন অবসর হলেন, অর্থাৎ পাঠ শেষ করলেন, ওনার নিকট খুব উচ্চবাচ্য, খুব আওয়াজ বেড়ে গেল। সবাই ফারতাফাতিল আসওয়াত, চারিদিক থেকে বিভিন্ন ধরনের আওয়াজ বেড়ে গেল এবং আমাদেরকে বের করে দেওয়া হলো। আবু সুফিয়ান বলেন, তখন আমি আমার সঙ্গীদেরকে বললাম, যখন আমাদেরকে হিরাক্লার সভা থেকে বের করে দেওয়া হয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিষয়টি মজবুত ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। লাকাদ আমেরা আমরু ইবনে আবি কাবসা। এখানে আবু সুফিয়ান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার বংশ পরিচয় স্পষ্ট, যেটা তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এটা না বলে ইবনু আবি কাবসা বলেছেন। সেটা পিছনে কারণ হলো যে আবু কাবসা নামে খোজা গোত্রের এক ব্যক্তি ছিল। সে তারকার পূজা করত, কিন্তু মূর্তি পূজা করত না। এই কারণে তাদের বিপক্ষে ছিল, তাদের ধর্মের বিপক্ষে ছিল। ধর্মের বিপক্ষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের যেই কুফরি শিরকের বিপক্ষে, এই জন্য তাকে ইবনু আবি কাবসা হিসেবে পরিচয় দিয়েছেন আবু সুফিয়ান। আরো কারণ আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা হযরত সৈয়দা আমেনা খাতুন রাদিয়াল্লাহু আনহার পূর্বপুরুষদের মধ্যে একজন আবু কাবসা ছিলেন। এই দিক থেকেও ওনাকে ইবনে আবি কাবসা বলতে পারে। তো আবু সুফিয়ান বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টি সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে, মজবুত ভিতের উপর দাঁড়িয়ে গেছে, যে বনুল আসফর অর্থাৎ রোম সম্রাট পর্যন্ত তাকে ভয় করছেন। বনু আসফরের বাদশাহ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় করছেন। এবং আবু সুফিয়ান বলছেন যে আমি এ ব্যাপারে নিশ্চিত ছিলাম যে তিনি বিজয় লাভ করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর মহান আল্লাহ তাআলা আমার মধ্যে ইসলামকে প্রবিষ্ট করলেন। আমি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিলাম। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।